আগে যতবারই এই রাস্তা দিয়ে যেতাম ততবারই খুব বেশি আনন্দ কাজ করতো, কারণ এটা হচ্ছে আমার নানু বাসায় যাওয়ার রাস্তা। আজকে যদিও আমরা নানু বাসায় যাচ্ছি না, আজকে অন্য কোথাও যাচ্ছি। আর নানু বাসায় আর আগের মতো যেতে ইচ্ছে করে না। যেই মানুষটার জন্য খুব বেশি যেতে ইচ্ছে করতো সেই মানুষটাই আর নেই। আসলে সবকিছুই কেমন যেন আমাদের প্ল্যানের বাহিরে হয়ে যায়, তাই না? আমরা শুধু চেয়ে চেয়ে দেখি আর কিছুই করার থাকে না। খুব মিস করছি নানিকে। তবে আজকের এই জার্নিটা আমি খুব ভালোভাবে এনজয় করেছি, কারণ সাথে সেরকম কেউই ছিল না, শুধুমাত্র আমার বাবা মা ছিল আর আমার ভাই বোন। আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি। অনেকদিন পর আমরা ফ্যামিলির সবাই মিলে কোথাও একটা যাচ্ছি, বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক দিন যাবৎ এভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আমার কাছে না আমার পছন্দের কোনো জিনিসই কেন জানি থাকতে চায় না। আমি যে জিনিসটাকে খুব বেশি পছন্দ করি, খুব বেশি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি, সেই জিনিসটা কোনো না কোনোভাবে আমার জীবন থেকে হারায় যায়। এটা কি শুধু আমার সাথে হয় নাকি আপনাদের সাথে হয়, একটু বলে যাবেন তো। এই ধরুন আমার কোনো একটা জিনিস ভেঙে গেছে, আর ভাঙা জিনিস মানুষ সচরাচর ফেলে দেয়, এটাই স্বাভাবিক। তবে আমার খুব ইচ্ছা করে ওই ভাঙা জিনিসটাকে আবার রিপেয়ার করে কোনোভাবে যদি আমার কাছে রাখতে পারতাম, আমার শান্তি লাগতো। আর আমি সেটার জন্য ওই ভাঙা টুকরোগুলোকে আমার কাছে যত্ন করে রেখে দেই। এখনও বেশ কয়েকটা ভাঙা জিনিস আমার কাছে আছে। যদি আমি ওই জিনিসগুলোকে রিপেয়ার করতে পারি তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জানি না আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে কি না। আর আজকে আমার নিজেরও ভয়েস দিতে ইচ্ছে করছিল না, কারণ আমার ঠান্ডা লেগে গেছে। তারপর অনেক কষ্ট করে ভয়েস দিলাম। তারপর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।